বাজেটে নানা প্রকল্পের ঘোষণা, বরাদ্দ করা হয়েছে কোটি কোটি টাকা, কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? বিলগ্নীকরণই কি একমাত্র পথ? বিরোধীদের প্রশ্নের মুখে মোদী সরকার। তাদের দাবি এই বাজেট আত্মনির্ভর। ये बजट वर्तमान के सपनों को साकार करता है। इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। মোদী সরকারের দাবি এটা দেশকে নিজের পায়ে দাঁড় করানোর বাজেট। প্রতিবারের মতো এবারও কিছু ক্ষেত্রে বিপুল অঙ্কের বরাদ্দ করা হয়েছে। মোট 53,47,315 কোটি টাকার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিকাঠামো খাতে 5,98,000 কোটি টাকা, প্রতিরক্ষা খাতে 5,94,000 কোটি টাকা, যা রেকর্ড। বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকিতে খরচ 4,10,000 কোটি টাকা। এছাড়াও কৃষিক্ষেত্রে 1,62,000 কোটি টাকা, শিক্ষায় 1,39,000 কোটি টাকা, স্বাস্থ্যে 1 লক্ষ কোটি টাকা। আগামীর প্রযুক্তিতে গতি আনতে বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। সেমিকন্ডাক্টর তৈরিতে বরাদ্দ করা হয়েছে 40,000 কোটি টাকা। Our first kartavya is to accelerate and sustain economic growth, enhancing productivity and competitiveness, and building resilience to volatile global dynamics. Our second kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region and sector has access to resources, amenities and opportunities for meaningful participation. ভিশনের কথা বলা হয়েছে বাজেটে, নানা প্রকল্পের ঘোষণা হয়েছে, তার জন্য বিপুল বরাদ্দও হয়েছে। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? রোজগারের দিশা কোথায়? মোদী সরকারের বাজেট দেখার পর অনেকেই এই প্রশ্ন তুলছেন। সরকারের ইনকাম করবার মেন সোর্সটা কিন্তু হচ্ছে আজকের দিনে ওই জ্বালানির উপর ট্যাক্স। সরকার কিন্তু ওই পেট্রোল ডিজেল থেকে নিজের কোষাগার ভরবার যে প্রচেষ্টা সেটাকে অব্যাহত রেখেছে, জারি রেখেছে। সরকার হয়তো আরও বিভিন্ন জায়গা থেকে ইনকাম করবার পরিকল্পনা করেছে। আমি সেই দিক থেকে কোনো নিরাশায় ভুগছি না যে সরকার আয়ের সংস্থান করেই কিন্তু এই ব্যয়ের পরিকল্পনা করেছে। সংসার চালানোর খরচ জোগাড় করতে প্রতিবারই বিলগ্নীকরণের টার্গেট ঠিক করে কেন্দ্রীয় সরকার। এবার সেই টার্গেট আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। গত বছর বিলগ্নীকরণের টার্গেট ছিল 34,000 কোটি টাকা, এবার তা বাড়িয়ে 80,000 কোটি টাকা করা হয়েছে। তাহলে কি আয়ের জন্য বিলগ্নীকরণই পথ? বিলগ্নীকরণের টার্গেট ছোঁয়া গেলেও সেই টাকা আর কতটা? দেশ চালানোর খরচ তো অনেক, সেটা করা না গেলে ভারতের আর্থিক উন্নতি হবে কিভাবে? কিভাবে তাহলে ভারত নিজের পায়ে দাঁড়াবে? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। দাম কমলো 17 ক্যান্সারের ওষুধের, ডায়াবেটিসের ওষুধেও কর ছাড়। বিরল রোগের 7টি ওষুধের দাম কমলো, আর এই নিয়ে অর্থাৎ ওষুধের দাম কমায় খুশি আমজনতা। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. দাম কমলে মধ্যবিত্তের সুবিধা হবে তো, কেন ওষুধে যা দাম গরিবরাও তো খেতে পাচ্ছে না, কমলে অনেক ভালো। জানি না, আজকেই নিয়েছি, যা যা দিতাম আগে ওই দিচ্ছি। আগামী দিনে কমবে দাম? কমলে ভালোই তো। কতটা সুবিধে পাবেন? কারণ ওষুধটা এখন কিছু তো সুবিধা হবেই তো, সব দিনই লাগে। অনেক সুবিধা হবে। আমার তো, আমি সুগার পেশেন্ট, আমার তো সুবিধা হবেই, অনেক সুবিধা হবে। আমার বউ প্রেশার আছে প্রচুর, ওরও মানে কম হবে অনেক ওষুধ। মার্কেট যেরকম আগের থেকে কিছু কম করলেই বেটার আছে পার্সেন্টেজ ওয়াইজ। ওষুধটা এখন নিত্যদিন লাগে আপনাদের? নিশ্চয়ই। আমিও প্রেসারে ওষুধ খাই, নার্ভের ওষুধ খাই, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন সবই তো চলে আমার।
কতটা সুবিধা পাবো না কিনলে তো বুঝতে পারবো না নিশ্চয়ই না, কিনলে তাহলে বুঝতে পারবো। আমি তো কিনিনি।